সাসপেন্স স্টেশন। একটা ছোট গল্প, পেতনিতলার পথে। গল্পটি দৈনিক কালের কণ্ঠের টুনটুন টিনটিন পাতায় ছাপা হয়েছে 16 সেপ্টেম্বর 2024 তারিখে। লেখক বাবলু ভঞ্জ চৌধুরী। গল্পটি পাঠের অনুমতি দেওয়ায় বিভাগীয় সম্পাদক পিন্টু রঞ্জন অর্ককে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। গল্প পাঠে আমি বাবলু, স্পেশাল ইফেক্টস কাব্য, সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং নির্দেশনা ক্যামেলিয়া। শুনতে থাকুন পেতনিতলার পথে। পেতনিতলার বটগাছের নিচে এসে যখন পৌঁছল ভ্যান, তখন চারদিক আঁধার করে বৃষ্টি নামল। ভ্যানওয়ালা হুড়মুড়িয়ে মাথায় গামছা টানতে টানতে বলল, কেবল জ্বর থেকে উঠেছি, এই বৃষ্টিতে তো ভেজা যাবে না স্যার। সে ভ্যানখানা থামিয়ে প্যাসেঞ্জারদের অনুমতির অপেক্ষা করতে লাগল। ছইয়ের ভেতর দুটি বালক, কেরু ও জারু, কাকশিয়ালি নদীর চরে নিতাই স্যারের সাইকেল বেঁধে গিয়েছিল। ওরা তা ছাড়িয়ে দেওয়ার পর স্যার দুজনকে বাড়ি পাঠানোর জন্য ভ্যান ভাড়া করে দেন। কেরু বলল, তা এখানে দাঁড়াবে কোথায়? যদি কিছু মনে না করেন, ওই যে খুবই দেখা যায়, ওইখানে ঠাঁই নেই একটু। আপনারা ভ্যানের ভেতরে থাকুন, পলিথিন দিয়ে মোড়ানো আছে, আপনাদের গায়ে পানি পড়বে না। কেরু উঁকি দিয়ে দেখল ঘন পাটবনের পাশে সত্যি খুপড়ির মতো দেখতে একটা ঘর। হয়তো চায়ের দোকান টোকান হবে। ঝাঁপ বন্ধ। ছাউনিটা সামনের দিকে একটু বাড়ানো। বর্ষায় ভিজে কালো হয়ে সেটা মহিষের পিঠের মতো দেখাচ্ছে। বর্ষা আরও জোরে এলো। কিছুক্ষণ আগে শেষ বিকেলের যে আলোটুকু ছিল সে কখন উবে গেছে। এখন ঝমঝম ধারার মাঝে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। কেরু বলল, ঠিক আছে, তবে বেশিক্ষণ বসে থাকতে পারবো না, কারণ জায়গাটা বড্ড গা ছমছমে, তা আপনি জানেন। 1-8 কিলোমিটারের মধ্যে কোনো বসতি নেই। তাছাড়া আজ হাটবার না যে 2-1 পথচারীর দেখা পাবো। ঠিক আছে স্যার। বলেই ভ্যানওয়ালা এক ছুটে সেই খুপড়ির তলায় গিয়ে অন্ধকারে মিশে গেল। ঘোর বৃষ্টি শুরু হলো। গাছের ডালে ডালে পাতায় পাতায় ছড়িয়ে পড়ল কালো রং। মাঝে মধ্যে শোঁ শোঁ বাতাস। ভিজে গাছগুলোকে মনে হচ্ছে ডিমে তা দেওয়া কালো মুরগির মতো জীবন্ত, শান্ত। ওপাশের মাঠ থেকে ভেজা ফুলের গন্ধ আসছে। ব্যাঙ ডাকছে, ঝিঝি পোকা কোরাস ধরেছে। কিন্তু সেই সব শব্দ বৃষ্টির একটানা শাঁ শাঁ শব্দে হারিয়ে গেছে। হারিয়ে গেছে গোটা পৃথিবীও। কেরু বলল, এমন বৃষ্টি দেখলে নিতাই স্যার কি বলতো জানিস? খুব জানি, বলল জারু। নন্দিত তব উৎসব মন্দির। তোর যে সব মুখস্থ হয়ে গেছে। তা হবে না, শ্রাবণ মাসের বর্ষা দেখলেই স্যার ওই কথাটা বলেন। কতবার যে স্যারের ব্যাখ্যা। জারু আর বলতে পারল না। ভ্যান নড়ছে এবং চলতে শুরু করেছে। আরে, লোকটা এই বৃষ্টির মধ্যেই চালাচ্ছে নাকি? কেরু ছইয়ের পলিথিন একটু সরিয়ে দেখার চেষ্টা করল। কলকলে বর্ষা আর কালো অন্ধকারে কিছুই দেখা যায় না। শোঁ শোঁ বাতাসের ঝাপটায় পলিথিনে খ্যার খ্যার আওয়াজ হয়। কেরু নিজেকে গুটিয়ে নেয়। পেছন থেকে বৃষ্টির আওয়াজে মিশে ক্ষীণ একটা চিৎকার ভেসে আসে।